ভারত বন্ধু দেশ আমাদের, ভারতের স্বার্থের কারণে তারা জ্ঞানে, শিক্ষায়, অর্থনীতিতে আমাদের থেকে অনেক এগিয়ে। আফসোস, জ্ঞান কিন্তু শয়তানেরও ছিল, কিন্তু সে বিতাড়িত। আপনাদের মধ্যে ন্যূনতম মানবতাটুকু থাকলে আপনারা এই কাজ করতে পারতেন না। ত্রিপুরার ডম্বুর বাঁধ 31 বছর পর খুলে দেওয়া হয়েছে। আপনারা খুলে দেওয়ার আগে অন্তত 5-6 ঘন্টা আগে হইলেও আমাদেরকে একটা জানান দিতে পারতেন, বার্তা প্রেরণ করতে পারতেন, যাতে করে কুমিল্লা, ফেনী, সিলেট, নোয়াখালী সহ ওই অঞ্চলের মানুষজন জানমালের নিয়ে নিরাপদ আশ্রয়ে আসতে পারত। কিন্তু আপনারা কী করলেন? হুট করেই কথা নাই বার্তা নাই একটা বাদ ছেড়ে দিলেন, যার ফলশ্রুতিতে অনেক দিনের আটকা পানি একবারে ভাটির দেশ আমার মাতৃভূমিতে প্রবাহিত হয়ে বন্যার সৃষ্টি হয়। কত মা বোন, কত গর্ভবতী বোন আছে ওই অঞ্চলে, কত বৃদ্ধ বয়স্ক প্রতিবন্ধী মানুষ আছে, তাদের কথা একবারও চিন্তা করলেন না। কিছু সুশীল দাদাওরা এসে বলেন যে আপনারা বন্ধু দেশ, বন্ধুদের কাজে এরকম। আফসোস। আর বলেন আমরা আপনাদের প্রতি হিংসা করি। কোনো ন্যূনতম বিবেক বুদ্ধিসম্পন্ন লোক এই ঘটনার পরে আপনাদেরকে ভালোবাসবে? আমরা আপনাদেরকে ঘৃণা করি না, আমরা আপনাদের এই নীতিকে ঘৃণা করি। নিজেদের বিবেকের কাছে একবার প্রশ্ন করি। হ্যাঁ, আপনাদের অনেক ক্ষতি হয়েছে, ত্রিপুরাতেও বন্যায় অনেক পানিতে আপনাদের জানমালের ক্ষতি হয়েছে। তো আর হয়তো জানান দিয়ে আর 4-5 ঘন্টা পরে ছাড়লে কি খুব ক্ষতি হয়ে যেত? বার্তা দিলে হয়তো আমার দেশে এই এত মানুষের, কত শিশু বাচ্চা নিরাপদ আশ্রয় যেতে পারে। এতটুকু কিছু করতে পারতেন না? পরিশেষে এটাই বলতে চাই, আমরা মানুষ, সবাই দোয়া করবেন এই বিশেষ করে দুর্যোগ কবলিত মানুষদেরকে আল্লাহ যেন রক্ষা করেন এবং যার যা সামর্থ্য আছে তাই দিয়ে তাদেরকে সাহায্য করেন। ইনশাল্লাহ আমরা এই দুর্যোগ আল্লাহর রহমতে আমরা কেটে উঠতে পারবো, কিন্তু আমাদের অনেক ক্ষতি হবে হয়তো। কিন্তু মানুষের অন্তরে যে দাগ, এই দাগ কিন্তু শোকাবে না। আর এই নীতি যতদিন না পরিবর্তন করবেন ততদিন আপনাদের প্রতি ঘেন্নাও মানুষের কমবে না।